নে নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিনা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল বাইরে এসেছি, ডেলিভারি বয় আমার একটা পার্সেল নিয়ে এসেছে। সেটা নিতে এসে বাইরে এসে দেখি কালীচরণ দাঁড়িয়ে আছে। আর ও কিন্তু প্রতিদিনই আসে, প্রতিদিন না আসলেও কিন্তু 1-2 দিন পরপরই কিন্তু আসে। আগে তো প্রত্যেক দিন দিনে 2-3 বার করে আসতো। আমরা এখানে আসার 3 বছর হয়েছে, আর পাশের ঘরে কাকুরা আসার কিন্তু 1.5 বছর হয়েছে। কাকুরা যবের থেকে এসেছে, কালীচরণ কিন্তু তবের থেকে এখানে আসে খেতে। আর কালীচরণের নামটা কিন্তু আমি কালীচরণ রেখেছি এর জন্যই, কারণ ও যখন প্রথমে আসতো আরও বেশি কালো লাগতো আর চেহারাটা অনেক বেশি ভারী ছিল। এখন দিন যাচ্ছে, হয়তো বয়স হয়েছে তাই একটু শুকিয়ে গেছে। তো আবার পার্সেলটা ঘরে রেখে আমি কিন্তু ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, যেটা ওকে দিলাম। আর কাকুও কিন্তু সবসময় ওকে খাওয়ায়। আর তাছাড়াও তো আপনারা দেখেইছেন আগে কুকুর টুকুরকেও খাওয়াতে। তো কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি মনে করি এদেরকে সেবা করলেই ভগবান সন্তুষ্ট হবে। তাই কিন্তু আমাদের বাড়ির সামনে আসা কোনো গরু বা মহাকাল, কুকুর, বিড়াল কেউ কিন্তু খালি হাতে যায় না। আর যদি আমি না দেখি বা আমরা যদি না শুনি তাহলে হয়তো তারা ঘুরে যায়। আর এ তো সকাল থেকে 1000 বার খায়, তাও এর পেট ভরে না। আর কালীচরণ ছাড়াও কিন্তু আগে আরেকটা ষাঁড় গরু আসতো, ওটা কিন্তু একটু লালচে লালচে কালার ছিল, তাই আমি ওর নাম দিয়েছিলাম লালচরণ। কিন্তু 5-6 মাস থেকে না ও আর আসছে না, কি জানি কিছু হয়েছেই নাকি আবার। তো আর কালীচরণের না গলায় ভাবছি একটা ঘড়ি বেঁধে দেবো, কারণ কালীচরণ না এখন কি করে, রাত্রি 2:30-3টার দিকে এসে চিল্লাচিল্লি করে। আর যেহেতু আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায়, তাই কিন্তু ও চিল্লাচিল্লি করলে কিন্তু আমাদের বের হতেই হয়। কাকুও বের হয়, আমরাও বের হই। তো এখন তো ঘরে চলে এসেছি, তো পার্সেলটা নিয়ে বসে পড়েছে আমার ছেলে। তো ও ভেবেছিলাম প্রথমে যে পার্সেলটা আমি খুলবো এখনই, কিন্তু ও যে জ্বালাচ্ছে তাতে পার্সেলটা এখন আর খোলা হবে না। আর এটা কিন্তু একটা বেবি সিটার বা ম্যাট্রিক্স প্রোটেক্টর। আর এটা আমি কেন এনেছি সেটা তো আপনারা বুঝতেই পারছেন কার জন্য এনেছি, ওর জন্যই এনেছি। আর এটা যখন আমি খুলবো, ওর বাবা আসলে এটা আমি খুলবো, তখন আপনাদের সাথে এই ডিটেলসটা আমি শেয়ার করব। হঠাৎ করেই বাইরের পরিবেশটা কিন্তু একটু খারাপ হয়েছে। কিছুক্ষণ আগে যখন বাইরে গেলাম কালীচরণকে খাওয়া, তখন কিন্তু বেশ রোদ ছিল। আর এখন কিন্তু আকাশটা একটু খারাপ হয়েছে, মানে একটু হাওয়াও দিয়েছে। আর অনেক দিন থেকেই তো বৃষ্টি নেই, গোটা বৈশাখ মাসটা গেল, এখনও কিন্তু একদিনও বৃষ্টি হয়নি। আর এত হাওয়া হলে কিন্তু বৃষ্টি হয়ও না। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। আর এখন কিন্তু বৃষ্টির খুবই দরকার, কারণ বৃষ্টি হচ্ছে না জন্য কিন্তু চাষিরা কিন্তু ভালো মতন চাষাবাদও করতে পারছে না। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির যা স্পিড, তাতে কিন্তু 2 দিন যদি এরকম বৃষ্টি হয় তাও কিন্তু ওয়েদার কিন্তু গরমই থাকবে, ঠান্ডা কিন্তু হবে না। দেখা যাক এই বৃষ্টি কতক্ষণ হয়। দেখুন, আমি চা বসিয়েছিলাম, চাটা হয়েও গেছে, মানে খাওয়া মাত্র শুরু করেছি বৃষ্টি কমে গেছে। আর দেখুন হালকা হালকা রোদও ওঠা শুরু করেছে। আমি 2 দিনের কথা বলছিলাম, আর এই বৃষ্টি তো 2 ঘন্টাও হলো না। তো যাই হোক, আর এখন কিন্তু রোদ উঠাতে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এই বৃষ্টির পরে কিন্তু প্রচণ্ড গরম লাগে, একে বলে ছ্যাঁচড়া বৃষ্টি। আর এখন তো প্রায় 11টা 11:30 বাজে। আমি এদিকে রান্নাও বসিয়েছি, ভাত বসিয়েছি, আর কালকে একটু ডাল ছিল, তো ডালটাকে আমি গরম করে নিয়েছি। আর এখানে ভাতটাও কিন্তু মানে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে, আর বেগুন ভাজা। আর বেগুনটা দেখুন কালকে রেখেছিলাম, বলেছিল কচি বেগুনটা, কিন্তু আজকে যখন কাটি তখন দেখি অল্প অল্প বিচি হয়েছে। তো বিচিওয়ালা বেগুন তো ভাজা ছাড়া অন্য কিছুতে ভালো লাগে না, তাই ভেজে ফেলবো। আর পটল পোস্ত করব। পটলগুলোকে কিন্তু আমি ভালোভাবে ছুলে এই যে দুই পাশে কিন্তু এভাবে কেটে নিয়েছি, যাতে ভিতরে যাতে মশলা ঢুকে যায়। চলুন তাহলে শুরু করি রান্নাটা। রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমে কড়াইটাই গরম করে নিলাম। আগে বেগুনটা ভাজবো, তার মধ্যে আমি দিয়ে দিলাম সরষার তেল। আর আমি কিন্তু সব রান্না কিন্তু সরষার তেলেই করি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আগের থেকে বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, মানে মনেই ছিল না। বেগুনটা আমি আগের থেকে মাখিয়ে রাখি লবণ হলুদ, তাহলে কিন্তু একটু চিনি দিয়ে মাখিয়ে রাখি, তাহলে কিন্তু তেলটা কম টানে, কিন্তু আমার একদম মনে ছিল না। তো
তো তাই মানে আগের থেকে তেলের মধ্যেই দিয়ে নিলাম। তো দেখো বেগুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা কিন্তু একদম টেনে নিল, মানে একদম সময় নিল না, সঙ্গে সঙ্গে তেলটাকে পুরো টেনে নিল। তো কিছুক্ষণ এক সাইড ভাজা হোক, তারপরে আমি আরেকটু তেল দেবো। বেগুনটার বিচি হয়ে গেছিলো ঠিকই, কিন্তু বেগুনটা কিন্তু প্রচণ্ড সফট হয়েছিল আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো বেগুন তো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই ও তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরা। তো এখন কিন্তু আমি বাঁধাকপির ঘন্টটা করব। তো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম। তো এখন কিন্তু আদাটাকে ভেজে তারপরে কিন্তু আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আর সকালে কালীচরণকে খেতে দিয়েছিলাম। তো কালীচরণ কিন্তু প্রায় অনেক দিন থেকে এখানে আসে, আর কালীচরণ কিন্তু একা আসে না, আগে কিন্তু আরও দুটো ষাঁড় গরু আসতো। তো কালীচরণের নামটা কিন্তু আমি দিয়েছি কালীচরণ, কারণ ও একদম কালো ছিল আর বিশাল বড় চেহারা ছিল। এখন তো শুকিয়ে গেছে, বয়স হয়েছে, ও কিন্তু প্রায় 1.5-2 বছর থেকে এখানে আসে। আর আরেকজন আসতো, ওর শরীরটা একটু লাল লাল ছিল, মানে ইটের যে কালারটা হয় সেই কালারের ছিল, তো ওর নাম আমি রেখেছিলাম লালচরণ। আর আরেকটা ছোটো ষাঁড় গরু আসতো, বাচ্চা ষাঁড় গরু, তো ওর নাম আমি দিয়েছিলাম বাচ্চাচরণ। তো এগুলো কিন্তু তৎক্ষণাতেরই নাম, মানে সেই ভেবে চিন্তে রাখা নাম না। আর এই সবগুলোর মধ্যে কিন্তু কালীচরণই কিন্তু সবথেকে বয়স্ক ছিল আর একটু বেশি বড় ছিল। আর কালীচরণ কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত আসেই। আর লালচরণ যে বললাম, লালচরণ আর ছোটো বাচ্চা ষাঁড় গরুটা, ওরা না এখন আর আসে না, কী জানি কিছু হয়েছেই নাকি ওদের, অনেকদিন থেকে দেখাও পাই না। আর কালীচরণ তো প্রতিদিনই আসে, আমি কালীচরণে আসার কোনো টাইম টেবিলও নেই, ও কিন্তু 2টা, 2:30, 3টা এরকম সময়ও আসে, আবার ভোরবেলাতেও আসে, ওর যখন ইচ্ছা হয় তখনইও চলে আসে। তো এইদিকে তো গল্প করতে করতে বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেল, আর এদিকে টিকটিকিটা উঠে পড়েছে। এখন ওকে আমি ব্রেস্ট ফিডিং করিয়ে পাশের ঘরে কাকুর কাছে দিয়ে আসবো, তারপরে আবার পরে রান্না করব। পটল পোস্তর জন্য আমি পটলগুলোকে যেইভাবে ছুলে নিয়ে তারপরে এইভাবে দুপাশে হালকা হালকা করে চিড়ে নিয়েছি, যাতে ভিতরে যাতে পোস্তটা ঢুকতে পারে। আর এখানে আমি পোস্ত বেটে নিয়েছি, আর সাথে 2টো কাঁচা লঙ্কাও ও একটু লবণ দিয়েও একবারে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু রান্নাটা সরষের তেলে করব, কারণ পোস্ত আর সরষা দিয়ে কোনো রান্না কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগে। তাই এখানে আমি দিয়ে দিলাম সরষের তেল। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ছোটো 1 চামচের মতন কালো জিরা। আর যে কোনো সরষা বা পোস্ত তরকারি রান্নার সময় কিন্তু সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। আর কালো জিরাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ পটলটাকে ভাজার জন্য। চাইলে কিন্তু পটলটা আগের থেকেও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা যায়। আর পুরো রান্নাটা কিন্তু একদমই সহজ আর খুব তাড়াতাড়ি হয়, সময় সাপেক্ষ ব্যাপার, শুধু এই পটল ভাজাটায় এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেল। আর এর ফুল রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু আমি শেয়ার করব, আপনারা কিন্তু চাইলে গিয়ে দেখে আসতে পারবেন। আর এর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন তো বিকাল হয়ে গেছে, বেদেরও লাঞ্চ হয়ে গেছে, আমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো ও এখন একটু খেলা করছে, আর আমিও কিন্তু এখন ওর সাথে একটু মানে টাইম পাস করব, কারণ খেয়েছি, এখন ও ঘুমাবেও না। সন্ধ্যা হয়ে গেছে আর বাপ্পাও বাড়িতে চলে এসেছে। তো যেই প্রোডাক্টটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো ওটা এখন আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বেবি শিটার বা ম্যাট্রেস প্রোটেক্টর বলে। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর বেদকে তো এখন সবসময় ডাইপার্স পরানো যায় না, ও শীতের মধ্যে হয়েছে, সারাদিন কিন্তু ডাইপার্সেই ছিল। তো এখন তো প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু ওকে আমি ডাইপার্স পরাই না, শুধু রাত্রেই পরাই। আর সারাদিন তো কিছু পরানো হয় না জন্য কি হয়, বিছানার মধ্যে সবসময় কিন্তু ও মানে হিসু করতেই থাকে, আর পরে তোষকটা নষ্ট হয়ে যাবে, আর তোষক তো বারবার রোদ্দে দেওয়া হয় না, তাই কিন্তু এটা অর্ডার করা। তো এটা কিন্তু মেটেরিয়াল কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু আমি মিশোর থেকে অর্ডার করেছি। আর এর মধ্যে আমি একটু জল দিয়ে ট্রাই করছিলাম যে জলটা টানে কিনা বা নিচে যায় কিনা, তো একদমই কিন্তু যায় না। আর এটা কিন্তু একদম সেই খসখসাও না, মানে সেই মানে প্লাস্টিক পাত্রে যেরকম একটা আওয়াজ হয় খচখচ খচখচ, ওরকম কিন্তু আওয়াজও কিন্তু করে না, মানে জিনিসটা খুব ভালো।
মানে অলমোস্ট 300 টাকায় দাম নিয়েছিল এটার। তো যে বিছানার মধ্যে আমি পেতেছি তা একদম সাইজে হয়নি, তার কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স সাইজের, আর আমাদের তো তোষক আর খাটটাও একটু বড়, তার জন্য কিন্তু মানে একটু ছোট হয়েছে, সব পাশ থেকে কিন্তু 3-4 আঙুল করে ছোটো হয়েছে। তো এটা কিন্তু আমি আর রিটার্ন করব না, কারণ কয়েকদিনই আর ব্যবহার করব, মানে কয়েক মাস। তো এটা কিন্তু শীতকালে কিন্তু এমনি শোয়া যাবে, কিন্তু গরমকালে কিন্তু এটার মধ্যে এমনি শুলে কিন্তু সেই গরম লাগবে, এটার উপরে কিন্তু আমি বিছানা চাদর পেতে দেবো।